দে পাখি হাউসের নতুন পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আজকে কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আশা করি আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বাজিগর পাখি পালন পদ্ধতি এবং সঠিক পরিচর্যা, আজকে আপনাদের সঙ্গে এই বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। যারা নতুন করে বাজিগর পাখি পালন করছেন বা আগে অন্য কোনো পাখি পালন করতেন হঠাৎ করে বাজিগর পাখি পালন করবে এরকম ধরনের ইচ্ছা রয়েছে, তো তাদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। পুরো বিষয়বস্তুটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি বা কয়েকটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে সঠিক পাখি ক্রয় করা। প্রথমেই যেটা আপনাদেরকে বলবো যে আপনারা যে পাখি ক্রয় করতে যাবেন, হাট বা পাখির দোকান থেকে যদি পাখি ক্রয় করেন, কয়েকটা জিনিস দেখে আপনাদেরকে পাখি ক্রয় করতে হবে। কিছু কিছু জিনিস থাকে পাখির মধ্যে, সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন পাখি সুস্থ আছে না অসুস্থ আছে। এবং পাখি যখন কিনবেন সবসময় বাচ্চা বা সেমি অ্যাডাল্ট পাখি কেনার চেষ্টা করবেন। অ্যাডাল্ট পাখি না নেওয়াই ভালো, কারণ অ্যাডাল্ট পাখি সুস্থ থাকা অবস্থায় কিন্তু কেউ বাজারে বিক্রি করে না। এবং যদি পারেন যে আপনারা পাখি কোনো ব্রিডার বা খামার থেকে নেবেন, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং সুস্থ পাখি চেনা কীভাবে যায় এবং বাজার থেকে পাখি কেনার সঠিক পদ্ধতি কী, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন। এবং দেখে নিলে বিষয়বস্তুটি আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে কী ধরনের পাখি বাজার থেকে ক্রয় করা উচিত এবং বাজার থেকে পাখি ক্রয় করার আগে কী কী জিনিস জেনে নেওয়া দরকার। 2 নম্বর যে পয়েন্টটি সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সঠিক মাপের খাঁচা নির্ধারণ। যে কোনো পাখির ক্ষেত্রেই সঠিক মাপের খাঁচা সেই পাখি পালনের হচ্ছে সবথেকে প্রথম ধাপ। যদি সেটা আপনারা ঠিক রাখেন বা সেটা যদি ঠিক করেন, তাহলে কিন্তু আপনাদের পাখি থেকে অনেকটাই মুনাফা হবে এবং ডিম বাচ্চা আপনারা বেশি পাবেন। যে কোনো পাখিকে আপনারা মোটামুটি যে মাপের খাঁচাটা আপনারা দেবেন, যাতে পাখিগুলো যেন সঠিকভাবে উড়াউড়ি করতে পারে, যত বেশি জায়গা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরই ভালো। এবং পাখিগুলো যদি ভালোভাবে ন্যাচারাল একটা পরিবেশ পায়, ভালোভাবে উড়াউড়ি করতে পারে, কিন্তু সেই পাখি থেকে ভালো রেজাল্ট আসে। এবং যদি সিঙ্গেল কেজে আপনারা সেপারেট কেজে যদি আপনারা একজোড়া করে পাখি পালন করেন, তাহলে মোটামুটি আপনারা 1.5-1 খাঁচা দিলেও বাজিগর পাখি সেই খাঁচাতে কিন্তু ব্রিডিং করে দেয়। কিন্তু যদি আপনাদের জায়গা ভালো থাকে, বেশি জায়গা থাকে, তাহলে মোটামুটি আপনারা 2-1 একটা খাঁচা দেবেন, তাহলে কিন্তু বাজিগর পাখির ক্ষেত্রে আরও ভালো হয়। 3 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে সঠিক পরিবেশ। পাখিদেরকে আপনাদেরকে একটি সঠিক পরিবেশ দিতে হবে, বলতে কি পাখিরা যেন বিরক্ত না হয়, মানুষ দ্বারা বা কোনো জীবজন্তু দ্বারা কোনোভাবে না বিরক্ত হয়, তাড়া না খায়, বাজ পাখি বা কাক এই ধরনের কোনো দ্বারা যদি তাড়া না খায়, এবং তার সঙ্গে যদি ন্যাচারাল একটা পরিবেশ দিতে পারেন, যেন পাখিরা যেন মনে করেন যেন ওয়াইল্ডেই রয়েছে, তাহলে কিন্তু সেই পাখি থেকে আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। এবং পাখির সারা বছরই দেখবেন আপনার পাখি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে খাদ্য তালিকা। খাদ্য তালিকাকেও আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে মিক্সিড। পাখিদেরকে আপনারা বিশেষ করে বাজিগর পাখিকে যখন আপনারা মিক্সিড প্রদান করবেন, তাতে কাগনিদানা, মিলেট, ক্যানারি, সূর্যমুখী দানা অল্প পরিমাণে সব কিছু মিলে আপনারা একটি মিক্সিডের মিশ্রণ বানাতে পারবেন বা সিডের মিশ্রণ বানাতে পারবেন। সেটা দিলে পাখিরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়। এবং সফট ফুড এবং শাকসবজি 2 নম্বর পয়েন্ট। সফট ফুড বলতে যে কোনো নরম ধরনের খাবারকে আপনারা সফট ফুড বলতে পারবেন, এবং শাকসবজি বলতে যে কোনো ধরনের সবুজ শাক এবং সবজি দিলেই কিন্তু পাখিরা কিন্তু স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়। তো এই সফট ফুড এবং শাকসবজি পাখিদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে। যদি রেগুলার প্রোভাইড না করতে পারেন, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সফট ফুড এবং শাকসবজিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাখিদেরকে অবশ্যই প্রোভাইড করবেন। 3 নম্বর যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে এগ ফুড। বিশেষ করে ব্রিডিং চলাকালীন বা ব্রিডিং সিজনেতে আপনারা অবশ্যই পাখিদেরকে এগ ফুড প্রোভাইড করবেন।
কিছুদিনের মধ্যে এগ ফুড কীভাবে বানাতে হয় এবং কম খরচে উন্নত মানের এগ ফুড বানানোর পদ্ধতি কী আমি আমার চ্যানেলেতে আপলোড করব, দেখে নেবেন। তো পাখিদেরকে আপনাদেরকে এই ব্রিডিং সিজনে তো অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন এগ ফুড প্রদান করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি হচ্ছে পাখিদের ক্যালসিয়ামের অভাব পূরণ। ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য পাখিদেরকে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক পাখিদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে, যাতে পাখিদের মধ্যে ক্যালসিয়ামের এবং মিনারেলের কোনো ধরনের অভাব না থাকে। সবথেকে শেষ যে পয়েন্ট খাদ্য তালিকার মধ্যে, সেটা হচ্ছে মেডিসিন। পাখিদের জন্য অবশ্যই কিছু মেডিসিন আপনাদের বাড়িতে রাখতে হবে, বিশেষ করে পাখিদের ক্যালসিয়ামের অভাব পূরণ, পাখিদের ডিওয়ার্মিং বা কৃমি দূর করার জন্য তার মেডিসিন, এবং কিছু কিছু পাখির রোগ হয়, কমন কিছু রোগ থাকে যেমন ঠান্ডা লাগা বা ডায়রিয়া। তো এই ধরনের কিছু মেডিসিন কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের কাছে রাখতে হবে, এবং বিশেষ করে এই মেডিসিনের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন এবং ডিওয়ার্মিংয়ের ওষুধ অবশ্যই পাখিদেরকে প্রোভাইড করতে হবে সারা বছর একটু নিয়ম অনুযায়ী। লিভার টনিকও আপনাদের বাড়িতে রাখতে হবে, সেটাও আপনাদের প্রোভাইড করতে হবে সারা বছর একটু নিয়ম অনুযায়ী। 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে সঠিক বয়সে পাখিদেরকে হাঁড়ি এবং বক্স প্রদান করা। পাখিদেরকে বাজিঘর পাখি পালনের ক্ষেত্রে সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে এটি। বাজিঘর পাখি মোটামুটি 4 থেকে 5 মাসই অ্যাডাল্ট হয়, কিন্তু যদি আপনারা 6 থেকে 8 মাসে পাখিদেরকে বক্স বা হাঁড়ি প্রদান করেন, তাহলে কিন্তু সেই পাখি থেকে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। কিন্তু অল্প বয়সে পাখিদেরকে যদি আপনারা বক্স প্রোভাইড করেন বা হাঁড়ি প্রোভাইড করেন, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। ফিমেল পাখির এগ বাইন্ডিং, ফিমেল পাখির মৃত্যু, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো সেই জায়গাটাকে আপনাদেরকে লক্ষ্য নজর করে পাখিদেরকে সঠিক বয়স নির্ধারণ করে পাখিদেরকে হাঁড়ি বা বক্স প্রোভাইড করতে হবে। এবং সঠিক বয়স বা একটু বয়স অ্যাডাল্ট হয়েছে কিনা পাখির, তার কিছু কিছু সাইন থাকে। 2টো পয়েন্ট আমি বলে দেবো, যেটা হচ্ছে যে পাখির মাথার কাছে দেখবেন ডোরা ডোরা দাগ থাকে, যে সমস্ত বাচ্চা পাখি হয় ডোরা ডোরা দাগ থাকে। ওই দাগটি পাখি যখনই অ্যাডাল্ট হতে থাকে তখন তার সঙ্গে সঙ্গে ওই দাগগুলি মিলিয়ে গিয়ে ওই জায়গাটা পুরো সাদা হয়ে যায়। এবং তার সঙ্গে পাখিদের দেখবেন মেল পাখি যদি হয় তার নাকের কালার ডিপ ব্লু হয়ে যায়, এবং যে ফিমেল পাখি হয় তার নাকের কালার গাঢ় বাদামি হতে থাকে। তাহলে জানবেন পাখিগুলো মোটামুটি অ্যাডাল্ট হতে চলেছে। 6 নম্বর যে পয়েন্ট এবং শেষ পয়েন্ট, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পাখির ব্রিডিংয়ের আগে পাখিকে ব্রিডিং কোর্স করানো এবং পাখিকে ডিওয়ার্মিং করানো। পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই পাখিদের ব্রিডিং কোর্স করাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিং সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলেতে আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং খুব তাড়াতাড়ির মধ্যেই পাখিদের ব্রিডিং কোর্স নিয়ে একটি ভিডিও আসতে চলেছে, আপনারা সেটাও দেখে নিতে পারবেন। তাহলে কি হবে, এই দুটো জিনিস যদি আপনারা সঠিকভাবে করেন, তাহলে পাখিদের থেকে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। আপনাদের সেটআপ বা খাঁচা ডিম বাচ্চায় ভরে যাবে। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে বাজিকর পাখিকে কিভাবে আপনারা পালন করবেন এবং তা সঠিকভাবে কিভাবে পরিচর্যা করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন পান তাহলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া গেলে উত্তর দেবো, আর না হলে সেই বিষয়বস্তু নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে আপলোড করবো, আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।